জীবন ধন্য। এখানে এসে যে বাবা দর্শন করতে পারবো সেটা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পেরেছিলাম না। ফেরার পথে আমরা বালতাল রুট হয়ে ফিরছি, আর আমরা যখন গিয়েছিলাম বাবার দর্শনে আজকেই সকালে, সেটা কিন্তু ওই যে পেহেলগাম রুট দেখতে পাচ্ছ, ওই রুট দিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমরা আবার তৃতীয় দিনে বেরিয়ে পড়লাম আমাদের বাবার পবিত্র গুফার উদ্দেশ্যে। আজকে সব থেকে বড় কথা হলো সেখানে গিয়ে নাকি আমার বাবা জেগে উঠেছে, যেটা সত্যি খুব আনন্দের আর গর্বের বিষয়। কারণ আমরা যখন এসেছিলাম শুনেছিলাম পুরোটাই গলে গেছে, কিন্তু আমরা এখন আবার খবর পেলাম যে নাকি বাবা আবার নতুন করে তৈরি হয়েছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকে বাবার গুফার উদ্দেশ্যে যাওয়া যাক। সকালবেলায় আমরা এই একদম অতিরিক্ত ঠান্ডার মধ্যে, সুকান্ত ঠান্ডা কেমন লাগছে? ভীষণ ঠান্ডা কিন্তু এই ঠান্ডা তো ভোরবেলা আমি স্নান করেছি, সব থেকে বড় কথা। বাবার পুজো দেবে বলে কথা। হ্যাঁ, বাবার পুজো দেবো বলে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমাদের রওনা। খুব সম্ভবত 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার এসছি, আর 5 কিলোমিটার বাকি আছে। 5 কিলোমিটার অতিক্রম করলেই বাবার দর্শন। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের ক্যাম্প সাইট ছিল আজকে ওই দূরে, যেখানে আলো জ্বলছে ওই দূরে ক্যাম্প সাইট ছিল, ঠিক আছে? ওইখান থেকে আমরা বেরিয়ে আজকে হাঁটতে শুরু করেছি। আমাদের আজকে হাঁটা হবে 5 কিলোমিটার ট্রেকিং করে, তবে আমরা বাবার গুফার কাছে পৌঁছতে পারবো। আমরা পেহেলগাম হয়ে যাচ্ছি, আর একটু পরে কিন্তু পেহেলগাম আর বালতালের রুট কিন্তু একসঙ্গে সঙ্গমে গিয়ে মিলবে। রাত থেকে সকালের আলো ফুটে গেল, সবাই বাবার উদ্দেশ্যে একে একে পায়ে হেঁটে চলেছে, কেউ ঘোড়ায় কেউ বা পালকিতে। আর আমাদের আজকের লাস্ট চড়াই ওই যে টপটা দেখা যাচ্ছে সবুজ রঙের রেলিং দিয়ে ঘেরা, এই যে লাইট বরাবর, ওইখান দিয়ে পেরিয়ে আমাদেরকে ওই দূরে যেতে হবে, ওই দূরে ওখানে। অয়ন ভাই শরীর খারাপ হয়ে গেছিলো অয়ন ভাইয়ের, সেই জন্য অয়ন ভাই কিন্তু এখন একটু ঘোড়ায় চেপে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি। আমাদের 5 কিলোমিটার ওকে ঘোড়ায় চেপে নিয়ে আসতে হলো, ওর পেছনে পেছনে আমি যাচ্ছি। সত্যি অমরনাথ বাবার দর্শন খুব সহজ মোটেও নয়। সকলে যারা সহজভাবে আসে, আমি বলবো একদমই না। অমরনাথ বাবার দর্শন করতে আসলে যথেষ্ট মনের জোর, শারীরিক জোর দুটোই দরকার, তবেই এখানে এসে কিন্তু অমরনাথ বাবার দর্শন করে। হর মহাদেব। ফাইনালি আমরা এত 5 কিলোমিটার ট্রেক করে এসে আমরা বাবার প্রথম গুফার দর্শন করতে পারলাম। দেখতে পাচ্ছ ওই যে গুফা দূরে দেখা যাচ্ছে। ভাবা যায় স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে সেই হিমালয় পর্বতের মাঝখানে যেখানে অমর কথা শুনিয়েছিল, সেই অমর কথার গুফাতে আমরা এসে পৌঁছেছি। মানে দেখেই সত্যি ভাবতে পারিনি যেটা সত্যি। কষ্ট হয়েছে, অনেক ঠান্ডা সহ্য করেছি, অনেক শরীর খারাপ সহ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা বাবার গুফায় এসে পৌঁছাতে পেরেছি। আমাদের কাছে এটাই অনেক, এটাই সব থেকে বড় পাওনা। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। জয় বাবার ফানি। খুব কাছে চলে গেছি, আর মাত্র একটু, একদম কাছে। এবার শুধু বাবার কাছে যাওয়ার অপেক্ষা। সত্যি জীবন ধন্য। এখানে এসে যে বাবা দর্শন করতে পারবো সেটা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পেরেছিলাম না। কথাতে আছে বাবার ডাক না পড়লে নাকি বাবার কাছে আসা যায় না, কারণ বাবা যদি না ডাকতো তাহলে এখানে আসা খুব দুষ্কর হয়ে পড়তো। আর একটুখানি না, জল নেই, সবাই চলে এসেছে আমাদের গ্রুপে, আর আসতে অল্প জন বাকি। সবাই আসলে তারপর আমরা বাবার কাছে। অমরনাথ গুফা পৌঁছানোর পরে জানতে পারলাম সেখানে কিন্তু মোবাইল বা কোনো রকম ক্যামেরা ফটোগ্রাফি কোনো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই কিন্তু আমরা মোবাইল বা ক্যামেরা নিয়ে উপরে যেতে পারিনি, আর শরীর এতটাই ক্লান্ত ছিল যে ওখানে আর ভিডিও করার মতো সামর্থ্য ছিল না, তাই ভিডিও করলাম না, একবার এগিয়ে গেলাম। ফাইনালি ভাই আমাদের সবাইয়ের বাবাকে দর্শন করে আমরা এবার আমাদের বালতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক হেঁটেছি, অনেক কষ্ট করেছি, কষ্ট করে হ্যাঁ মানে যত দুঃখ কষ্ট দূরে গেছে, বাবার কাছে গিয়ে বাবাকে দর্শন করলাম সবাই মিলে। আমি, ঋত্বিক, অয়ন, সোমেনদা, সুকান্ত দা সবাই মিলে আমরা গেছিলাম, এবং এখন আমরা ফিরছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ফেরার পথে আমরা বালতাল রুট হয়ে ফিরছি, আর আমরা যখন গিয়েছিলাম বাবার দর্শনে আজকেই সকালে, সেটা কিন্তু ওই যে পেহেলগাম রুট দেখতে পাচ্ছ, ওই রুট দিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। তবে পেহেলগাম রুটে যাওয়ার একটাই ফায়দা, সেটা হলো সিনিক বিউটি খুব দারুণ পাবে। আর এইটা দিয়ে গেলে কেমন কি পাবে সেটা এখনো বলতে পারছি না, কারণ আমরা এটাতে নামবো, নামলে এই রুটের আন্দাজটা আমরা পেয়ে যাবো যে রুটের
কিরকম খাড়ায় কিরকম চড়ায়। এটা যদি আমাদের 3 দিন লেগেছে, আর এটা 14 কিলোমিটার, এটা 1 দিন লাগে, কিন্তু এটা কষ্টকর খুব, দুটোই কষ্টকর। তার থেকে বেশি কষ্টকর এই বালতাল রুট। বাবাকে দর্শন করে ফেরার পথে অর্থাৎ বালতাল রুটে যখন নামছিলাম, তখন দেখলাম সবাই দাঁড়িয়ে এক জায়গা থেকে শশা কিনে খাচ্ছে। আমাদের খুব প্রচন্ড পিপাসা পেয়েছিল, তাই ভাবলাম এই পাহাড়ের মাঝখানে একটু জলের পিপাসা সেই শশার মাধ্যমে মেটানো যায়। তাই একটু সবাই মিলে কিন্তু আমরা 1 প্লেট করে শশা নিলাম। 1 প্লেট শশার দাম এখানে নিচ্ছিল 50 টাকা, আর এখানে শশা কিন্তু আমাদের নিচে শশাতে খেতে সম্পূর্ণ আলাদা। বালতাল হয়ে ফেরার পথে এই একটা পাথরের ন্যাচারাল মূর্তি পড়ে, যেটা কালীমাতা বা মা বৈষ্ণোদেবী নামে সবাই এখানে বলছে। তো আমি জানি এটা কি, তবে দেখলাম সত্যি ঠাকুরের মূর্তির মতো লাগছে, সেই জন্য ভিডিওটা করলাম দেখার জন্য। আর এখানে সব মানুষ এসে মাথা ঠেকিয়ে প্রণাম করে যাচ্ছে। এইবারের মতো বাবা অমরনাথ দর্শন যাত্রা আমাদের শেষ। এবার আমাদের বাড়ি ফিরবার পালা। দীর্ঘ 36 কিলোমিটার পথ পায়ে হেঁটে মাত্র 3 দিনে অতিক্রম করে বাবাকে দর্শন করে আবার ফিরে আসা। সত্যি অমরনাথ বাবার এই দর্শন আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ এই যাত্রা সকলের ভাগ্যে ওঠে না, যারা করে তারা কিন্তু খুব ভাগ্যবান। জয় বাবা অমরনাথ।